আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের সমাজে বেশিরভাগ মানুষের কিছু কিছু প্রবলেম আছে, যে আমরা পরনিন্দা পরচর্চা করতে তো পছন্দ করি, পাশাপাশি আমরা আন্দাজে কথা বলতে পছন্দ করি। যে একজনের সম্পর্কে না জেনে না বুঝে একটা মন্তব্য করে ফেলি, আসলে সেটা সত্য না মিথ্যা এটা আমরা যাচাই করি না। কিন্তু যে মানুষটা সম্পর্কে আমরা সেই কথাগুলা ছড়াইতেছি বা বলতেছি, হয়তো সেই মানুষটা সেই কাজগুলো করে নাই, বা সেই আমরা যে কথাগুলো তার সম্পর্কে ছড়াইতেছি হয়তো সেই মানুষটা তার আশেপাশেও নাই। তো আমরা বেশিরভাগ মানুষই এরকম করি যে কারো সম্পর্কে ভালোভাবে কোনো ধারণা না নিয়েই তার সম্পর্কে একটা কথা বলে দেই, যদিও কথাটা সত্য কিনা মিথ্যা এটা যাচাই করি না। তবে এই জিনিসটা সমাজের মধ্যে, আমাদের আশেপাশে মানুষের মধ্যে অনেক ইমপ্যাক্ট ফেলে। কারণ এই কথাগুলোর জন্য আপনি একটা কথা বলতেছেন কারো কাছে, কারো সম্পর্কে, তো যার কাছে বলতেছেন, যার সম্পর্কেই বলেন না কেন, যে আপনার কথা শুনতেছে আপনাকে বিশ্বাস করতেছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে মানুষ বিশ্বাস করতেছে, আর খুব কম ক্ষেত্রে মানুষ আপনার কথা কম বিশ্বাস করবে। যখন দেখবে যে আপনি বারবার মিথ্যে কথা প্রচার করতেছেন, তখন হয়তো মানুষ একটু কম বিশ্বাস করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি একজন আরেকজনের কাছে আরেকজনের সম্পর্কে কোনো মিথ্যা অপপ্রচার করেন, কোনো কিছু না জেনে একটা মন্তব্য করে ফেলেন, তখন দেখা যায় যাকে বলতেছেন সেও সেই কথাটা বিশ্বাস করে ফেলে, এবং সেও ওই কথাটাই অন্যজনের কাছে প্রচার করে। এতে দেখা যায় কি, যে যে মানুষটার সম্পর্কে আপনারা আলোচনা করতেছেন সেই মানুষটা সেই কাজটা করে নাই, বা করছে কিনা আদৌ আপনি জানেন না। তো তার লাইফে অনেক কিছুই ইমপ্যাক্ট ফেলে, যে সে তার লাইফে কি করতেছে না করতেছে, পরবর্তীতে এই কথাগুলোর দ্বারা সে অনেক জায়গায় অপমানিত হইতে পারে, অনেক জায়গায় গিয়ে সে তার যথাযথ সম্মানটা নাও পেতে পারে। তো কারো সম্পর্কে যদি আপনি কোনো কিছু বলতে যান, কোনো মন্তব্য করতে যান, তো অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন, এবং সত্য কিনা মিথ্যা কিনা এটা জেনে তারপরে সেই কথার প্রচার করবেন। আপনি হয়তো একজনের সাথে মিশছেন, কিন্তু তার সম্পর্কে জানেন না, কিন্তু ঠিকই তার সম্পর্কে একটা কথা বলে দিলেন, হয়তো সে মানুষটা সেরকম না। তো এই জিনিসগুলো করা থেকে আমরা যখন বিরত থাকব, সমাজের মধ্যে একটা অন্যরকম সুশৃঙ্খল থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।